পিপলস টিভি, জনতা টিভি। এখন দেখবেন পিপলস টিভি সংবাদ। ভালো চিন্তা ভাবনা, মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য কাজ করে সেই সুধী সমাজের আজকে এই সুধী সমাজের যে কার্যক্রম করছে, দেশের প্রেক্ষাপটে প্রচন্ড গরম, রৌদ্র, তাপে মানুষ দিশেহারা, জনজীবন খুব কষ্টকর হয়ে যাচ্ছে, শিশু বাচ্চা সহ। তাই এরকম সারা বাংলাদেশে এখন ইসলাম নামাজ পড়ছে। আল্লাহর কাছে আমরা পাপী বান্দা, গুনাহগার বান্দা, নামাজ পড়ছে, কান্তাকাটি করছে বৃষ্টির জন্য। কারণ বৃষ্টি না হওয়ার কারণে এই তাপপ্রবাহ অনেক বেড়ে গেছে। সারা বাংলাদেশে ফসলাদি যে আমরা খাবো কি নষ্ট হয়ে গেছে। আমরা তো চিন্তা ভাবনা করে এই সুধী সমাজ আজকে যে এক মহান উদ্যোগ নিয়েছে, এই সুধী সমাজের এই অনুষ্ঠানকে আমি স্বাগত জানাই। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই সালাউদ্দিন আহমেদ বাদল ভাই, যিনি সামাজিক কাজ করার জন্য আপ্রাণ চেষ্টা করেন, সেই সালাউদ্দিন ভাই এখানে উপস্থিত হয়েছেন। এমন একজন প্রধান অতিথি, অনেক কিছু দেখি, কিন্তু আমরা সারা কাশীপুরের মধ্যে ডাক্তার এস জামান সাহেব নিরলসভাবে নিষ্ঠার সহিত সামাজিক এবং দায়িত্ব মানুষের কাজ করে যাচ্ছেন, মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। সেই আজকে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি শ্রদ্ধেয় মুরব্বী আমার পিতৃতুল্য ডাক্তার এস জামান সাহেব, বিশেষ অতিথি জনাব আমাদের ইব্রাহিম ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, কাশীপুর মধ্যপাড়া মসজিদের সম্মানিত সভাপতি, সার্বিক তত্ত্বাবধানে যিনি এটাকে প্রচারের জন্য আমাদের মিজান সাংবাদিক সকলে ছিলেন। অত্যন্ত আমার সৃজনশীল ভাই, সেই বন্যার সময় সহ কাশীপুরের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড তুলে ধরতে এসেছেন ছোট ভাই আলামিন এবং গ্রিন মার্কেটের সমস্ত দোকানদার ভাই বোনেরা যারা এখানে উপস্থিত আছেন, পথচারী সকলকে বলবো আজকে হচ্ছে মহান মে দিবস। এই মে দিবস সম্বন্ধে আপনারা সকলে জানেন। শ্রমিকের মাথার গাম পায়ে শুকাবার আগে সেই শ্রমিককে তোমরা তার পাওনা শোধ করে দাও। এটা শুধু কোরআনের কথা নয়, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সেই শ্রমিক দিবস আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের আন্দোলনের মাধ্যমে সারা বিশ্বে একজন শ্রমিক, পথচারী শ্রমিক, একজন শ্রমিক, ইটের শ্রমিক, একজন ধান খেতের শ্রমিক, একজন রিক্সা শ্রমিক, দাদা নিয়ে দু একটি কথা বলবো। আজকে এই প্রচন্ড গরমে দেশের মানুষ দিশাহারা। আপনারা যারা আছেন এই বোতলে পানি খাবেন, শরবত খাবেন ইনশাআল্লাহ বিনামূল্যে। কোন অবস্থায় সমস্ত শ্রমিক ভাইদের বলি, রিক্সাওয়ালা ভাইদের বলি, আপনারা অটোওয়ালাদের দোকানদারদের বলি, আপনারা বিনামূল্যে আমার ভাইয়ের আয়োজন করছে। কারণ প্রচন্ড গরমে এটি তো মানুষের মানবিক কাজ, এটি তো মানুষের কল্যাণের কাজ। যে যুগে ভোট সুধী সমাজ সংগঠন উল্টাপাল্টা আড়াই আছে, ভোট দিয়ে আবার নাগরিক সমাজের বিভিন্ন আপনি করেন, আমরা আপত্তি না। কিন্তু সুধী সমাজ তো এই কাশীপুরে সারা বাংলাদেশে থাকবে, নারায়ণগঞ্জে থাকবে, কাশীপুরে থাকবে ইনশাল্লাহ। আপনারা যারা এই সালাউদ্দিন ভাইয়ের মতো, বীরেন ভাইয়ের মতো, আলামিন ভাইয়ের মতো, আমাদের ডাক্তার সাহেব ইব্রাহিম মতো, আসলাম ভাইয়ের মতো যারা আছে, আরো আছে, সবাই আমরা যে কোনো সামাজিক কর্মকাণ্ডে আমরা সকলে ঐক্যবদ্ধ। এই আশা আমার আগামী সুধী সমাজের আরো কর্মকাণ্ড ভালো হোক, সুন্দর হোক, সফল হোক। সবার যদি চিকিৎসা সেবা করে ডাক্তার এস জামান, বিশেষ ছাত্র নেতা এবং সমাজ সেবক, এবং যাকে ডাক দিলে সবসময় পাওয়া যায় এবং যে আপনার কাছাকাছি সবসময় থাকেন, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হাবিবুর রহমান হাবিব, বিশেষ অতিথি কাশীপুর মধ্যপাড়া মসজিদের সম্মানিত সভাপতি জনাব ইব্রাহিম সাহেব এবং অন্যান্য সুধীবৃন্দ। আপনারা জানেন, আপনারা এখানে বলছিলেন মে মাস, পয়লা মে মাস, আপনারা জানেন একসময় শ্রমিকরা, সাধারণ মানুষরা কাজ করতো 20 ঘন্টা, 18 ঘন্টা, তাদের কোনো মজুরি পাইতো না। তাদের শহরতে এই শ্রমিকরা আন্দোলন করে যে আমরা 8 ঘন্টা বেশি কাজ করবো না, 8 ঘন্টা বেশি পেলাম ওভার টাইম হবে। তাদের এই আন্দোলনের মুখে আজকে পৃথিবীতে আপনারা যে দায়িত্ব পালন করেন শ্রমজীবী মানুষ 8 ঘন্টা, তাদের এই আন্দোলন আছে সুধী সমাজ। দেখেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্মকারী মানুষের সাহায্য সহযোগিতা যথেষ্ট করে চেষ্টা করি, মানুষকে যে কোনো ব্যাপার সহযোগিতা করি। আজকে এই মে দিবস উপলক্ষে সবাই আজকে গরমে যে তাপ কষ্ট করতেছেন, সবার পাশে দাঁড়ানোর জন্য আমাদের নিম্নতম পয়েন্ট আপনারা সবাই দোয়া করবেন যাতে আপনাদের পাশে সবসময় থাকতে পারি। আপনারা যারা আছেন এখানে লাইন ধরেন, এখানে আমরা উড লাইন দিব, খাবার পানি দিব, স্যালাইন দিব,
এবং সবাই নিয়ে যাবেন। কারণ জানেন অনেকের পেট খারাপ হইতেছে, বাড়িতে স্যালাইন নাই, এখান থেকে স্যালাইন নিয়ে যাবেন, পানি নিয়ে যাবেন, শরবত খেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ জানাই। আজ বিশেষ করে ধন্যবাদ জানাই এই গরমের মাঝে ডাক্তার এর জামান সাহেব এখানে আসছে, হাবিবুর রহমান হাবিব আসছে, ইব্রাহিম সাহেব আসছে এবং সব জনগণ এখানে আসছেন। সবাইকে সুধী সমাজের পক্ষ থেকে ধন্যবাদ, আবার ধন্যবাদ জানাই। আবার শুনছিল আমরা এখন স্যালাইন, পানি এবং শরবতের কাজ উদ্বোধন করতেছি। আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি চাচ্ছি যে এই গরমে যাতে মানুষ কষ্ট না করে, এবং এখানে শ্রদ্ধেয় মুরব্বী আছে ইব্রাহিম ভাই, আমার শ্রদ্ধেয় জামান ডাক্তার মামা সাহেব, উনি অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, সবাই গরমে কষ্ট করছেন। তো আমি কাশীপুর সুধী সমাজের পক্ষ থেকে সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে, আপনারা কষ্ট করেছেন। দোকানদার ভাইরা আছেন, অটো চালক, ভ্যান চালক, রিক্সা চালক, মেহনতি মানুষ যারা আছেন, এখানে সুপ্রিয় শরবতের ব্যবস্থা করা হয়েছে কাশীপুর সুধী সমাজের পক্ষ থেকে। আমাদের শ্রদ্ধেয় সারাদিন বাদল ভাই সভাপতি, উনি কিন্তু গত 3 দিন যাবত আমাদের নিয়ে পরিশ্রম করে এই আয়োজনটি আমরা করেছি, এবং অত্যন্ত বিশুদ্ধ পানি, ভালো মানের শরবত করেছি আমরা বরফ দিয়ে। আপনারা খাবেন তৃপ্তি সহকারে, সম্পূর্ণ বিনামূল্যে। ওই ছাড়াই আপনারা যতটা লাগে নিয়ে যাবেন। এখানে আমরা বিশুদ্ধ বোতলজাত পানির ব্যবস্থা করেছি আপনাদের জন্য। সব কিছুই করেছি মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে। আমাদের কারো কাছে কোনো চাওয়া পাওয়ার নাই, শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই কাশীপুর সুধী সমাজ যে সংগঠনটি আছে, এটা নিয়ে আমরা যাতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি এবং সুন্দরভাবে সমাজকে ভালো কাজের মধ্য দিয়ে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। সকলের দোয়া চাই, সবাই ভালো থাকবেন। আল্লাহর কাছে আমরা পানা চাই যে আল্লাহ পাক যেন আমাদের ক্ষমা করে দেন এবং বৃষ্টি দেন, এবং এই খরতাপকে আল্লাহ পাক যেন উঠিয়ে নেন। সবার প্রতি আল্লাহ রহমত দান করুক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সুধী সমাজের কল্যাণ কামনা করছি। আসসালামু আলাইকুম। ইব্রাহিম ভাই বোতল দিয়ে না না, এই ঠান্ডা ফেল না। এই কাশীপুর সুধী সমাজ এবং বিগি ছাপা, কানাডা এবং বিগি ছাপা সহ একটি সত্যিকার আছে কাশীপুর আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সাংবাদিক এই যে হাজার মানুষ, হাজার হাজার মুসল্লিরা সবাই ধরে মসজিদে মসজিদে এই আশা প্রত্যাশা নিয়ে কাশীপুর সুধী সমাজ কর্তৃক আয়োজিত আছেন সর্বস্তরে যারা ফ্রি মাঝের দোকানদার আছেন সকলে আপনারা সর্বত খান এবং আপনারা সেবা করে রাস্তা